আছে তো অনেকজন না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? এটা একটু লাগিয়ে রাখবেন, হ্যাঁ? আচ্ছা, সমস্যা নেই। আর তো আপনার কাজ নাই এখানে। আজ তো কাজ আছে। কি কাজ? ও, আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। যারা সালাম দিচ্ছেন সবার সালামের উত্তর দিচ্ছি। আশা করি সবাই ভালো আছেন শারীরিক দিক দিয়ে, কিন্তু মানসিক দিক দিয়ে কতটা ভালো আছেন আমি জানি না। কারণ হ্যাঁ, খুব সন্নিকটে আপনাদের পরীক্ষা, এবং এটা নিয়ে কতটা কতটা হচ্ছে আপসেট আছেন তা কিছুটা হলেও অনুমান করতে পারছি, কিন্তু কিছু করার নেই। জীবন কোনো সময় সহজভাবে যায় না। জীবনটাকে সহজ করে নিতে হয়। পরিস্থিতি সবসময় সহজ থাকে না, সেটাকে সহজ করে নিতে হয়। কেমন? তো যাই হোক, আমার যেটুকু যেটুকু সামর্থ্য আছে, যেটুকু অবস্থান আছে, সেই জায়গা থেকে নিজেদের মতো করে আমরা সবকিছু একটু ঢালাওভাবে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা একটু লাগিয়ে রাখেন ভাই, লাগিয়ে রাখেন। যাই হোক, আমরা আজকে ভয়েস নিয়ে কথা বলবো। তার আগে টেনশনে আছি, পরীক্ষা সামনে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছি, ভালো আছি, ভালো আছি। যাই হোক, আসেন তাহলে আজকে আমরা ভয়েস নিয়ে কথা বলি, বেসিক অংশটুকু হচ্ছে নিয়ে কথা বলি, তারপরে বিস্তারিত কথা বলার চেষ্টা করবো। যান, আসেন প্লিজ, বেশি কথা না বলি। ভয়েসের ক্ষেত্রে নোট 1 দিয়ে কিছু বাক্য লিখেন। নোট 1 লিখেন, নোট 1 সবাই একটু লিখবেন। নোট 1 লিখেন, নোট 1 লিখবেন। ভয়েসের অংশটুকু থেকে লিখেন প্লিজ, যে ভয়েসকে আমরা হচ্ছে দুই ভাগে ভাগ করতে পারি। আমরা এটা জানি যে ভয়েসকে দুই ভাগে ভাগ করতে পারি। সেটা একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা কি বলেন অ্যাক্টিভ, আর একটা হচ্ছে প্যাসিভ। একটা অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। ওকে, অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। তাহলে একটা থাকবে অ্যাক্টিভ, একটা প্যাসিভ। কখন অ্যাক্টিভ? যখন বক্তা বা সাবজেক্ট কাজ করতে পারে তখন অ্যাক্টিভ, আর যখন বক্তা কাজ করতে পারে না, তা যখন কাজ করতে পারে না তখন নিঃসন্দেহে সেটা প্যাসিভ। তাহলে অ্যাক্টিভ হচ্ছে বক্তা কাজ করে, আর প্যাসিভ হচ্ছে বক্তা কাজ করে না। ওকে, প্যাসিভের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখেন, যে বস্তু অনেকাংশে সাবজেক্ট হিসেবে বসে থাকে। বস্তু সাবজেক্ট হিসেবে বসে থাকে। বস্তু হচ্ছে সাবজেক্ট হবে। প্যাসিভে কি কি হবে? বস্তু হচ্ছে সাবজেক্ট। বস্তু হচ্ছে সাবজেক্ট হবে অধিকাংশ ক্ষেত্রে। অধিকাংশ ক্ষেত্রে বস্তুটা কি হয়? সাবজেক্ট হয়। কেমন? অধিকাংশ ক্ষেত্রে। ব্যক্তির ক্ষেত্রেও একই হতে পারে, কোনো প্রবলেম নাই। আমি যদি দুইটা অংশটুকু লিখি এভাবে, খেয়াল করেন, আমি যদি কোনো সময় লিখি এভাবে যে খেয়াল করেন, আই এম রিডিং, আই এম রিডিং, আই এম রিডিং দ্য বুক, আই এম রিডিং দ্য বুক, আই এম রিডিং দ্য বুক। তাহলে খেয়াল করেন, এই বাক্যটা হচ্ছে অ্যাক্টিভ। দেখে বোঝা যায়। কেন দেখে বোঝা যায় ভাই? এটা হচ্ছে সাবজেক্ট। এটা কি বলেন? এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট। এরপরে দেখেন, এটা যদি সাবজেক্ট হয়, এটা যদি সাবজেক্ট হয়, তাহলে এটাকে আমরা কি বলবো? এই অংশটুকুকে বলবো বিভার্ব, এই অংশটুকুকে বিভার্ব, এই অংশটুকু হচ্ছে মেইন ভার্ব বা এই প্রিন্সিপাল ভার্ব, আর এই জায়গাটুকু কি বলেন? এই জায়গাটুকু হচ্ছে অবজেক্ট। এই জায়গাটুকু কি? অবজেক্ট। খেয়াল করেন, তাহলে এটা হচ্ছে অবজেক্ট, এটা কি? অবজেক্ট। তাহলে এটা সাবজেক্ট, এটা বিভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব, আর ওইটা হচ্ছে অবজেক্ট। সাধারণত যখন দুইটা ভার্ব থাকে তখন প্রথমটাকে বলা হয় অক্সিলারি ভার্ব, আর পরেরটাকে বলা হয় মেইন ভার্ব। এই কথাটা একটু মাথায় রাখবেন। তাহলে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর এটা কি ভার্ব? মেইন ভার্ব। তাহলে দুইটা ভার্ব থাকলে প্রথমটাকে বলা হয় অক্সিলারি, পরেরটাকে বলা হয় মেইন ভার্ব। এখন যদি আমি এই বাক্যটাকে আমি প্যাসিভ করতে চাই, আগে একটু দেখে ফেলেন কি করছি। দেখেন, খেয়াল করেন, আমি এভাবে করতে পারি। দেখেন, এই জায়গাটুকু একটু খেয়াল করবেন প্লিজ। দ্য বুক, খেয়াল করেন, দ্য বুক, এই যে দেখেন,
ইজ, দ্য বুক ইজ, তারপরে হচ্ছে বিং, ইজ বিং, তারপরে বললাম যে রেড বাই মি, বাই মি, বাই মি, তারপরে দিলাম ফুল স্টপ। ওকে, এখন খেয়াল করেন, জায়গাটুকু একটু খেয়াল করেন প্লিজ, দেখেন পার্থক্যটা কি হয়েছে বা কিভাবে পরিবর্তন করলাম। আমরা বিস্তারিত বলবো, আগে একটু হচ্ছে ধারণা দিয়ে ফেলি। দেখেন এই জায়গাটুকু থেকে আমরা যেটা দেখেছিলাম যে অবজেক্টটাকে কি করেছিলাম, সাবজেক্ট করেছিলাম। অবজেক্টটাকে প্রথম কাজ কি করেছিলাম, সাবজেক্ট করেছিলাম। ওকে ফাইন, এক নম্বর কাজ। দুই নম্বর দেখেন, এখানে এখানে একটা বিভার্ব ছিল, এম ছিল, কিন্তু এখানে দ্য বুকের সাথে নর্মালি এম যায় না, দ্য বুকের সাথে এম যায় না। একটা বিষয় মাথায় রাখবেন যে ন্যারেশনে ভয়েস চেঞ্জ হতে পারে, ন্যারেশনে টেন্স চেঞ্জ হতে পারে, প্রেজেন্ট থেকে পাস্ট হতে পারে, পাস্ট থেকে পাস্ট পারফেক্ট হতে পারে, কিন্তু কোনো সময় মাথায় রাখবেন কোনো সময় ভয়েসে টেন্স পরিবর্তন হয় না, ভয়েসে টেন্স পরিবর্তন হয় না। এইখানে দেখেন যে অক্সিলারি ভার্ব থাকবে আপনাকে ওই ধরনের অক্সিলারি ভার্বটা এখানে নিয়ে আসতে হবে। এইখানে ছিল একটা প্রেজেন্ট বিভার্ব, কি ছিল, একটা প্রেজেন্ট বিভার্ব ছিল না, আপনাকে এখানে একটা কি নিয়ে আসতে হলো, একটা দেখেন একটা বিভার্ব নিয়ে আসছেন। কিন্তু মজার বিষয় হচ্ছে এই বিভার্বটা এম ছিল, আপনি কিন্তু এখানে এম নিতে পারলেন না, কি নিতে হয়েছে আপনাকে, ইজ নিতে হয়েছে। এটি ছিল প্রেজেন্ট বিভার্ব, এম ইজ আর, এম ইজ আর, এই তিনটাকে আমরা হচ্ছে প্রেজেন্ট বিভার্ব বলবো, ওয়াজ ওয়্যারকে আমরা পাস্ট বিভার্ব বলবো। কেমন, তাহলে এটা ছিল প্রেজেন্ট বিভার্ব, তার মানে প্রেজেন্ট বিভার্বের মধ্যে যে কোনো একটা আপনাকে এই জায়গায় নিতে হবে, যেটা যায় এম এই প্রেজেন্ট বিভার্ব, ইজ প্রেজেন্ট বিভার্ব, কেমন, আর প্রেজেন্ট বিভার্ব, যে সাবজেক্ট যেটা ডিমান্ড করে সেটা অনুসারে যায়। তাহলে দেখেন বিভার্বটা আমি এখানে বসাই দিলাম, খুব ভালো। এবার দেখেন এই যে একটা এক্সট্রা বিং নিয়ে আসলাম, কেন বিং নিয়ে আসলাম সে বিষয়টা নিয়ে আমরা পরে কথা বলছি। তার মানে দেখেন ইজ বিং, এরপরে দেখেন এই বিং এর পরে এটা ভি3, এক্সট্রা করে এখানে দেখেন কোনো প্রিপোজিশন ছিল না, কোনো প্রিপোজিশন ছিল না, কোনো প্রিপোজিশন ছিল না, আমাকে জাস্ট হচ্ছে একটা কি নিয়ে আসতে হচ্ছে, বাই নিতে হয়েছে। বাইয়ের পরে দেখেন আই যে ছিল আই, এই আইটাকে টেনে নিয়ে এসে, আইটাকে টেনে নিয়ে এসে কি করে দিয়েছি, অবজেক্ট করে দিয়েছি। তাহলে দেখেন এই যে অবজেক্টটাকে প্রথমে সাবজেক্ট করলাম, বিভার্ব নিয়ে আসলাম, মেন ভার্বটা ভি3 তে বসাইলাম, আবার সাবজেক্টটাকে কি করে দিলাম, অবজেক্ট করে দিলাম। তাহলে মূল কথায় যদি বলতে যাই, এত কিছু না বলে, যে প্রথম যে দুইটা কথা, যে অবজেক্টটাকে কি করতে হয়, সাবজেক্ট করতে হয়, আর সাবজেক্টটাকে কি করে দিতে হয়, অবজেক্ট করে দিতে হয়। মধ্যখানে বিভার্ব থাকে আর মেন ভার্ব থাকে, এই তো মধ্যখানে বিভার্ব থাকে আর মেন ভার্ব থাকে। তাহলে এই পরিবর্তনগুলো কিভাবে হয়, কিভাবে হয় এই বিষয় নিয়ে আমরা এখন কথা বলার চেষ্টা করবো। ডান, ওকে। তাহলে এই জায়গাটুকু সাবজেক্ট কাজ করছিল, তাই পুরো বাক্যটাকে আমরা বলতে পারি অ্যাক্টিভ, পুরো বাক্যটা আমরা বলতে পারি অ্যাক্টিভ। কিন্তু এই বাক্যটাই দেখেন সাবজেক্ট কাজ করেনি, কারণ বই হচ্ছে কি করবে না, বই তো কোনো সময় পড়তে পারে না, এটা বস্তু। তাহলে বস্তু যখন সাবজেক্ট হিসেবে বসে আছে তখন বুঝে ফেলতে হবে এটা কি, প্যাসিভ। তাহলে এটা যখন প্যাসিভ, তখন দেখেন প্যাসিভ হলে কাজ করবে না, তাই বইও এখানে পড়ার কাজটা করেনি। আমি পড়ার কাজ করেছে কিন্তু বই পড়ার কাজ করেনি। তাহলে আমরা দেখলাম যে সাবজেক্ট যদি কাজ করতে পারে তাহলে অ্যাক্টিভ, সাবজেক্ট কাজ না করতে পারলে সেটা হয়ে যায় প্যাসিভ। ওকে ফাইন। এরপরে তাহলে নোট 1 আমরা এটুকুই হচ্ছে দেখলাম, একটু নোট 1। ওকে ফাইন, নোট 1 ওদের সাথে কি কথা বলা যাবে, মানে ওরা বলতে পারবে এমনি কথা চাইলে, এখন কি ওরকম এই সিচুয়েশন আছে কিনা? ও আচ্ছা, থাক, তাহলে তাহলে থাক। ওকে, কমেন্ট তো দেখতে পাওয়া যাবে, কমেন্ট দেখতে পাওয়া যাবে, আচ্ছা ঠিক আছে। এবার নোট 1 এই অংশটুকু আমরা মোটামুটি দেখে ফেলেছি, আপনারা নিজেদের মতো করে দূরে ফেলবেন। এবার লিখেন নোট 2, নোট 2 লিখেন প্লিজ, নোট 2, নোট 2। ওকে, নোট 2 লিখেন, নোট 2 লিখে কথাটা লিখে রাখেন, নোট 2 লিখেন প্লিজ, নোট 2 দিয়ে লিখেন যে অ্যাক্টিভ থেকে, অ্যাক্টিভ থেকে, সরি, নোট 2 লিখেন, লিখেন ভয়েস মোট 3টি বাক্যের উপর হয়, 3টি বাক্যে, 3 ধরনের বাক্যের উপর হয়, কথা লিখেন 3 ধরনের বাক্যের উপর হয়, 3 ধরনের বাক্যের উপর হয়, লিখেন ভয়েস মোট 3 ধরনের বাক্যের উপর হয়, ভয়েস মোট 3 ধরনের বাক্যের উপর হয়। লিখেন নাম্বার 1 নাম্বার লিখেন অ্যাসার্টিভ, যত অ্যাসার্টিভ বাক্য আছে ওই অ্যাসার্টিভের অবজেক্ট যদি থাকে, অবজেক্ট যদি থাকে, ট্রানজিটিভ ভার্ব যদি হয়ে থাকে তাহলে ভয়েস পরিবর্তন হতে পারে। 2 নাম্বার লিখেন, 2 নাম্বার লিখেন অ্যাসার্টিভ, 2 নাম্বার লিখেন ইন্টারোগেটিভ, 2 নাম্বার লিখেন ইন্টারোগেটিভ, আর 3 নাম্বার লিখবেন ইম্পারেটিভ বাক্য। কি বাক্য? ইম্পারেটিভ বাক্য। তাহলে আমরা দেখলাম যে ভয়েস মোট 3 ধরনের বাক্যের উপর হয়ে থাকে।
এই তিন ধরনের বাক্য আমরা অনায়াসে দেখতে পাবো, অনায়াসে দেখতে পাবো যে এই তিন ধরনের বাক্যে ভার্বের। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে ঠিক আছে। তাহলে ভয়েস মোড কয় ধরনের বাক্যের উপর হয়? তিন ধরনের বাক্যের উপর হয়, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ। আমি আলাদা আলাদা করে ওই বাক্যগুলাকে একটু নিজের মতো করে উপস্থাপন করার চেষ্টা করবো। ডান, ওকে। তাহলে নোটটা করা হয়েছে কিনা? যদি নোট করা হয়ে থাকে ডান লিখেন সবাই। নোট করা হয়ে থাকলে ডান লিখবেন, কেমন? ডান স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ডান, থ্যাংক ইউ। এই তো সুন্দর। তাহলে আমরা 2 নাম্বার করে ফেলেছি। এবার হচ্ছে 3 নাম্বার। প্লিজ নোট 3 লিখেন, নোট 3, নোট 3 লিখেন, নোট 3, নোট 3 লিখেন। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে, প্যাসিভ করতে হলে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে মোট 5টি পরিবর্তন করতে হয়। মোট কয়টা পরিবর্তন? মোট 5টি পরিবর্তন করতে হয়। কথাটা লিখে রাখেন, মোট 5টি পরিবর্তন করতে হয়, মোট 5টি পরিবর্তন করতে হয়। প্রথম আমরা দেখেছিলাম অবজেক্ট থেকে সাবজেক্ট। 1 নাম্বার হচ্ছে অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট, হ্যাঁ অবজেক্টকে সাবজেক্ট করব, 1 নাম্বার, এটা হচ্ছে প্রথম। 2 নাম্বার হচ্ছে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব। 3 নাম্বার হচ্ছে মেইন ভার্ব, মেইন ভার্ব, মেইন ভার্ব, ওকে, বা হচ্ছে হ্যাঁ মেইন ভার্ব, মেইন ভার্ব, ওকে। আচ্ছা, এরপর লিখেন 4 নাম্বার একটা প্রিপোজিশন লাগবে, একটা হচ্ছে প্রিপোজিশন লাগবে। এটা কি লাগবে? প্রিপোজিশন লাগবে, 4 নাম্বার। 5 নাম্বার লিখেন, 5 নাম্বার লিখেন যে এই যে সাবজেক্টকে অবজেক্ট, সাবজেক্টকে অবজেক্ট, সাবজেক্টকে অবজেক্ট। এই 5টা পরিবর্তন আপনাকে কিন্তু করতে হবে, কেমন? এই 5টা পরিবর্তন কিন্তু আপনাকে করতে হবে। তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে 5টা পরিবর্তন করতে হবে। অবজেক্টকে সাবজেক্ট করব, 1 নাম্বার দেখছিলাম। তারপরে অক্সিলারি ভার্বকে অবশ্যই নিয়ে আসতে হবে। 3 নাম্বার মেইন ভার্বটা পরিবর্তন করতে হবে। 4 নাম্বার একটা প্রিপোজিশন লাগবে। 5 নাম্বার হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। এই তো ডান হয়েছে, 3 নাম্বার ডান হয়েছে, লিখবেন প্লিজ। তাহলে আমরা দেখছিলাম 3 নাম্বার ডান, লিখবেন 3 নাম্বার ডান। হ্যাঁ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে মোট 5টা পরিবর্তন করতে হয়। আমরা যেটা দেখেছিলাম সাবজেক্টকে অবজেক্ট, আমরা দেখেছিলাম প্রথম জায়গাটুকুতে দেখেছিলাম সাবজেক্টকে অবজেক্ট। তারপরে 3 ডান, ওই তো মনে রেখেছিলাম, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে দেখেন এই জায়গাটুকু থেকে, প্রথম অংশটুকু থেকে একটু দেখাই। এই যে দেখেন সাবজেক্টকে অবজেক্ট করেছিলাম, তারপরে দ্বিতীয় পরিবর্তন হচ্ছে অক্সিলারি ভার্বের, তারপরে রিডিংটা হয়ে গেছে রিড, মেন ভার্বের পরিবর্তন। তারপরে এই যে প্রিপোজিশন নিয়ে আসছিলাম বাই, তার মানে তারপরে দেখেন সাবজেক্টটাকে অবজেক্ট করে দিয়েছি। এই যে 5টা পরিবর্তনগুলো খেয়াল করেন। এটা ছিল 1 নাম্বার পরিবর্তন, এটা হচ্ছে 2 নাম্বার পরিবর্তন অক্সিলারি ভার্বের পরিবর্তন। 3 নাম্বারটা দেখেন, এটা হচ্ছে 3 নাম্বার পরিবর্তন, এটা এটা 3 নাম্বার পরিবর্তন, এটা হচ্ছে 4 নাম্বার পরিবর্তন, আর এটা হচ্ছে 5 নাম্বার পরিবর্তন। এই যে 5টা পরিবর্তন যদি কেউ করে থাকে তাহলে ভয়েস হয়ে যাওয়ার কথা। ওকে ফাইন, তাহলে আমরা 3টে নোট অলরেডি করে ফেলেছি। এবার লিখেন নোট 4, প্লিজ লিখেন নোট 4, লিখেন নোট 4, লিখেন নোট 4, নোট 4, নোট 4, ওকে, লিখেন নোট 4, নোট 4 দিয়ে লিখেন যে ওই পরিবর্তনগুলো, যা পরিবর্তন হবে, যা পরিবর্তন অ্যাক্টিভে যা থাকবে, অ্যাক্টিভে যা থাকবে আর প্যাসিভে যা হবে, প্যাসিভে যা হবে, এই কথাটা লিখে রাখেন। অ্যাক্টিভে যা থাকবে আর প্যাসিভে যা হবে, একটা ছক লিখবো আমরা একটু। তাহলে অ্যাক্টিভে যা হবে আর প্যাসিভে, অ্যাক্টিভে যা থাকবে আর প্যাসিভে যা হবে। প্রথম পরিবর্তনটা দেখেন, একটু লিখে ফেলেন। প্রথম পরিবর্তন আমরা দেখছিলাম অবজেক্ট। আমরা সবাই জানি অ্যাক্টিভে যে অবজেক্টটা থাকে, এই অবজেক্টটাকে কি করে দিতে হয়? সাবজেক্ট করে দিতে হয়। অবজেক্টটাকে কি করে দিতে হয়? সাবজেক্ট করে দিতে হয়। 2 নাম্বার পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ। 2 নাম্বার পরিবর্তন হচ্ছে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব, কথাটা লিখে রাখেন। 2 নাম্বার পরিবর্তন হচ্ছে অক্সিলারি ভার্ব। ট্রাস্ট মি অর নট,
প্যাসিভ মানেই হচ্ছে বি ভার্বের পরে ভি3। আবার বলছি, প্যাসিভ মানেই হচ্ছে, যদি প্রয়োজন হয় এটা পাশে লিখে রাখতে পারেন, প্যাসিভ মানেই হচ্ছে বি ভার্বের পরে ভি3। সহজ কথা, প্যাসিভ মানেই হচ্ছে বি ভার্বের পরে ভি3। আবার বলছি, প্যাসিভ মানেই হচ্ছে বি ভার্বের পরে ভি3। প্যাসিভ মানেই হচ্ছে বি ভার্বের পরে ভি3। তাহলে খেয়াল করেন, অক্সিলারি ভার্বের পরিবর্তনের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন। নাম্বার 1, অন লিখবেন, এই অংশটুকু লিখতে পারেন যে মোডাল ভার্বের পরে, দেখেন মোডাল ভার্ব, এই মোডাল ভার্ব থাকলে মোডাল ভার্বের পরে নরমালি হচ্ছে প্যাসিভে কি হতে হয়, এই যে মোডাল ভার্বের সাথে জাস্ট হচ্ছে বি কথাটাকে উল্লেখ করতে হয়। কি উল্লেখ করতে হয়? বি কথাটাকে উল্লেখ করতে হয়। এটা একটু মাথায় রাখেন, মোডালের সাথে কি কথা থাকবে? বি কথা থাকবে। কেন ভাই মোডালের সাথে বি কেন? মোডালের সাথে বি হওয়ার অন্যতম কারণ হচ্ছে মোডালের পরে বেয়ার ইনফিনিটিভ বসে বা ভার্বের বেস ফর্ম বসে। প্যাসিভ মানে মোডাল প্লাস ভি3, প্যাসিভ মানেই হচ্ছে বি ভার্ব প্লাস ভি3। মোডাল যদি থাকে, মোডালের পরে বি কথাটাকে আর নিয়ে আসতে হবে, মোডাল প্লাস বি। যেমন আমরা বলি যে ক্যান থাকলে, লিখার দরকার নেই এটা, ক্যান থাকলে ক্যান বি, শ্যাল থাকলে শ্যাল বি, এই যে উইল থাকলে উইল বি। কেন ভাইয়া? এগুলো বি ভার্বের বেস ফর্ম, এম ইজ আর ওয়াজ ওয়্যার এর বেস ফর্ম হচ্ছে এই বি। এবং মাথায় রাখেন, এই যে আমরা বলি না উইল ওয়েন্ট, কোনো সময় বলি না, কি বলি? উইল গো। কেন? যে উইলের পরে ভার্বের বেস ফর্ম। এই জন্য মোডালের পরে যখন আমি বিভার্বটা উল্লেখ করতে যাই, মোডালের পরে যখন বিভার্বটা উল্লেখ করতে যাই, তখন ভার্বের বেস ফর্মে আমাকে লিখতে হয়। এই জন্য মোডালের সাথে কি যুক্ত হয়? বি যুক্ত হয়। আপনার কিছু জানার দরকার নেই, আমি যে ছকটা দিচ্ছি এই ছকটা শুধু একবার তুলে রাখেন, কাজে লাগবে। ওকে, তাহলে মোডাল প্লাস বি কথাটাকে উল্লেখ করতে হয়। ওকে, ডান। এবার দেখেন 2 নাম্বার একটু লিখে রাখেন। 2 নাম্বার, যদি কোনো সময় ডু ভার্ব থাকে, ডু ভার্ব থাকলে সরাসরি বি ভার্ব, সরাসরি কি ভার্ব? বি ভার্ব, সরাসরি বি ভার্ব বা টেন্স অনুসারে বি ভার্ব। এই কথাটা সরি, টেন্স অনুসারে বি ভার্ব, একটু লিখে রাখেন, টেন্স অনুসারে বি ভার্ব, টেন্স অনুসারে বি ভার্ব, টেন্স অনুসারে বি ভার্ব, এই কথাটা লিখে রাখেন প্লিজ। তাহলে মোডাল থাকলে কি? মোডাল প্লাস বি। যদি অক্সিলারি হিসেবে ডু ভার্ব থাকে, তাহলে প্যাসিভে কি করতে হয়? টেন্স অনুসারে বি ভার্ব লিখতে হয়। কিচ্ছু বোঝার দরকার নেই, আপনি জাস্ট হচ্ছে অংশটুকু একটু তোলেন, জাস্ট অংশটুকু তোলেন প্লিজ, জাস্ট অংশটুকু তোলেন। এরপরে 3 নাম্বার লিখেন। এরপরে 3 নাম্বার দেখেন যে মোডাল ভার্ব, এই অক্সিলারি ভার্বের ক্ষেত্রে যে অক্সিলারি কোনো পরিবর্তন হয় না। যে কোনো অক্সিলারি থাকলে প্যাসিভে অক্সিলারি অনুসারে অক্সিলারি, কোনো কিছু দরকার নাই, আপনি শুধু তোলেন নোটটা, অক্সিলারি অনুসারে অক্সিলারি। 4 নাম্বার লিখেন, অক্সিলারি না থাকলে প্যাসিভে কি? টেন্স অনুসারে বি ভার্ব। লিখেন টেন্স অনুসারে বি ভার্ব, প্লিজ, টেন্স অনুসারে বি ভার্ব। তাহলে আমরা এই 4টা কথা একটু মাথায় রাখবো প্লিজ, 4টা কথা একটু মাথায় রাখবো। আপনাকে যদি কোনো সময় প্রশ্ন করি যে ভাইয়া মোডাল থাকলে মোডালের পরে ভার্বের কোন ফর্মটা হয়? বেস ফর্ম। তাহলে মোডালের সাথে কি যুক্ত হয়? বি কথাটা যুক্ত হয়। আচ্ছা, ডু ভার্ব থাকলে কি হয়? ভাইয়া ডু ভার্ব থাকলে ওটাকে টেন্স অনুসারে বি ভার্ব নিয়ে নিতে হয়। আচ্ছা, যদি অক্সিলারি থাকে, তাহলে অক্সিলারি অনুসারে আপনি ওখানে একটা অক্সিলারি বসাইতে পারেন। আর যদি অক্সিলারি না থাকে, ভাইয়া টেন্স অনুসারে সবসময় বি ভার্ব বসায় দিতে হয়। এই 4টা কথা একটু মাথায় রাখলেই চলবে। ভয়েসে এই 4টা কথাই যথেষ্ট, আর কোনো কিছু প্রয়োজন নেই, 4টা কথাই যথেষ্ট। তাহলে মোডাল থাকলে মোডালের পরে বি যুক্ত করতে হয়, ডু ভার্ব থাকলে টেন্স অনুসারে একটা বি ভার্ব নিতে হয়, অক্সিলারি না থাকলে অক্সিলারি অনুসারে, অক্সিলারি থাকলে অক্সিলারি অনুসারে অক্সিলারি, আর অক্সিলারি না থাকলে টেন্স অনুসারে বি ভার্ব। অক্সিলারি না থাকলে কি? টেন্স অনুসারে বি ভার্ব। তাহলে বি ভার্ব কোথায় কোথায় পেলাম? এই যে বি ভার্ব এখানে পেলাম, সরাসরি টেন্স অনুসারে আবার এখানে পেলাম। এই দুইটা জায়গায় বি ভার্বের পরিবর্তনটা, এই সরাসরি বি ভার্বটা বা টেন্স অনুসারে বি ভার্ব আমরা পেয়ে গেছি। তাহলে 2টা পরিবর্তন গেল, আমাদের দরকার 5টা পরিবর্তন, আমরা 5টা পরিবর্তনের কথা বলেছি। আচ্ছা, 3 নম্বর পরিবর্তন দেখেন। 3 নম্বর পরিবর্তন আমরা বলেছিলাম মেইন ভার্ব। কি বলেছিলাম? মেইন ভার্ব। ওকে, মেইন ভার্ব। 3 নম্বর পরিবর্তন হচ্ছে মেইন ভার্ব। দেখেন অ্যাক্টিভে যেটা মেইন ভার্ব, মেইন ভার্বটা যেই ফর্মে থাকুক, মেইন ভার্বটা, অ্যাক্টিভের মেইন ভার্বটা সব সময় ভি3, অ্যাক্টিভের মেইন ভার্বটা সব সময়
সব সময় ভি3 লিখে রাখেন, সব সময় প্যাসিভে ভি3, সব সময় ভি3 কথাটা লিখে রাখেন, অ্যাক্টিভে সব সময় ভি3 কথাটা লিখে রাখেন। মেইন ভার্ব, অ্যাক্টিভের যে মেইন ভার্বটা এটা প্যাসিভে সব সময় কি ভি3, অ্যাক্টিভে যে মেইন ভার্ব প্যাসিভে সব সময় ভি3। মেইন ভার্ব আশা করি চিনেন, বাক্যে একটা ভার্ব থাকলে সেটা মেইন ভার্ব, আর বাক্যে যদি দুইটা ভার্ব থাকে তাহলে প্রথমটা অক্সিলারি, পরেরটা মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। ওকে, যেটাই মেইন ভার্ব সেটাই প্রিন্সিপাল ভার্ব। ওকে ডান। এবার আসেন 4 নম্বর পরিবর্তনটা একটু খেয়াল করেন। 4 নম্বরটা আমরা দেখেছিলাম প্রিপোজিশন, কি দেখেছিলাম? প্রিপোজিশন। 4 নম্বর পরিবর্তনটা প্রিপোজিশন দেখেছিলাম। এবার এই প্রিপোজিশনের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে অ্যাক্টিভে যদি নরমালি প্রিপোজিশন থাকে না, অ্যাক্টিভে কি থাকে না? নরমালি প্রিপোজিশন থাকে না, নরমালি বাই এই প্রিপোজিশনটা থাকে না, কিন্তু প্যাসিভে বিভিন্ন ধরনের প্রিপোজিশন আসতে পারে। প্যাসিভে বিভিন্ন ধরনের প্রিপোজিশন আসতে পারে, যেমন বাই প্রিপোজিশন আসে, আবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু আসতে পারে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু আসতে পারে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাবাউট আসতে পারে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ আসতে পারে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন আসতে পারে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাট আসতে পারে, অনেক কিছু আসতে পারে। যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না থাকে তাহলে আমাদের সবসময় চুজ করতে হয় কি? বাই কথাটা। যেমন নো, নো এর সাথে বাই কোনো সময় দেওয়া সম্ভব না, নো এর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে টু, নো এর সাথে সবসময় টু যাবে, অন্য কিছু আসার কোনো সুযোগ নাই। ওকে, নো এর সাথে সবসময় টু যায়, অন্য কিছু আসার কোনো সুযোগ নাই। তাহলে এই জায়গাটুকু আমাকে মাথায় রাখতে হবে যে প্রিপোজিশনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে যাদের যাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে তাদের বাই দেওয়ার কোনো সুযোগ নাই। যেমন যদি বলি ওয়ারি, ওয়ারি শব্দটার সাথে কোনো সময় বাই যায় না, কি যায়? ওরি অ্যাবাউট যায়, কি যায়? ওরি অ্যাবাউট যায়। তাহলে এই ক্ষেত্রে আচ্ছা, স্যারের বইটা কার কার কাছে আছে একটু বলবেন? স্যারের বইটা কার কার কাছে আছে একটু বলবেন? কেউ একটু বলেন তো, স্যারের বইটা আছে কিনা আপনাদের কাছে? সবাই একটু কমেন্ট করেন, ইয়েস অর নো, থাকলে বলেন আছে, না থাকলে বলেন নাই, আছে কিনা? আছে 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 আছে, এই তো আমার কাছে আছে, আমার নাই। আচ্ছা, যার কাছে আছে তারা হচ্ছে চলে যেতে পারেন 157 নম্বর পেজ, 157 নম্বর পেজ, ওই অংশটুকুতে চলে যেতে পারেন, হ্যাঁ, পরবর্তীতে। আচ্ছা, তাহলে আমরা ওইটা নোট আকারে লিখবো, ওই 157 নম্বর পেজে যাইতে পারেন, ওটা আমরা একটু পরে বলে দিচ্ছি। তাহলে দেখছিলাম যে প্রিপোজিশন শুধুমাত্র বাই না, বাই বাদে আরো কোনো প্রিপোজিশন আসতে পারে। প্যাসিভ মানেই যে বাই আসতে হবে এমন কোনো কথা নেই। বাই বাদে যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেগুলো টু আসতে পারে, অ্যাবাউট আসতে পারে, অ্যাট আসতে পারে, ইন আসতে পারে, হোয়াটএভার, যা ইচ্ছা তাই আসতে পারে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে কোনো সময় বাই কথাটাকে টেনে নিয়ে আসা যাবে না, নো এর সাথে সবসময় হচ্ছে টু যাই, বাই আসার কোনো সুযোগই নাই। আচ্ছা, 5 নম্বর পরিবর্তন দেখেন, আমরা বলেছিলাম যেটা অবজেক্ট। তাহলে দেখি অ্যাক্টিভের যেটা অবজেক্ট সেটা প্যাসিভে কি হয়ে যায়? সাবজেক্ট হয়ে যায়। অ্যাক্টিভে যেটা অবজেক্ট প্যাসিভে কি হয়ে যায় বলেন? প্যাসিভে সাবজেক্ট হয়ে যায়। অ্যাক্টিভে যেটা অবজেক্ট প্যাসিভে কি হয়ে যায়? সেটা সাবজেক্ট হয়ে যায়। তাহলে আমরা এই 5টা পরিবর্তন একবার দেখে ফেলবো, চোখের পলকে একবার দেখে ফেলবো। দেখেন, এই জায়গাটুকু আপনাকে দিলাম, আপনি ভয়েসে এক্সপার্ট, ডাজন্ট ম্যাটার, কোনো প্রবলেম নেই, শুধু আমি আমার মতো করে যখন বলবো তখন যেন এই বিষয়গুলো আপনার মাথায় থাকে। সবচেয়ে বেশি ইমফাসিস দিবেন হচ্ছে অক্সিলারি ভার্বের ক্ষেত্রে, এই 4টা কথা যেন একটু মাথায় থাকে। তাহলে দেখছিলাম যে ভয়েস পরিবর্তন করার জন্য আমার 5টা পরিবর্তন লাগে। একটা বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য অবজেক্টটা দেখতে হয়, তারপরে অক্সিলারি ভার্বের পরিবর্তনটা আমাকে দেখাতে হয়, তারপরে হচ্ছে মেইন ভার্বের পরিবর্তনটা আমাকে দেখাতে হয়। আর এখানে একটা বিষয় সব বলেছিলাম যে প্যাসিভে মেইন ভার্বটা সবসময় কি? ভি3 হয়, এই কথাটা যেন একটু মাথায় থাকে। প্যাসিভে মেইন ভার্বটা সবসময় কি থাকে? ভি3 থাকে। আর প্রিপোজিশনের ক্ষেত্রে আমরা বলছিলাম যে অ্যাক্টিভে তেমন কোনো প্রিপোজিশন থাকে না, প্যাসিভে কি করে দিতে হয়? প্যাসিভে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যদি থাকে তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিব, আর যদি না থাকে তাহলে বাই দিব। যেমন আমি যদি বলি যে রিডের তো আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নাই যে রিডের সাথে হচ্ছে টু দিতে হবে, উইথ দিতে হবে, নো, নাই যেহেতু, তার মানে আমি বাই দিব। প্লের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ওইরকম নাই, তার মানে প্লের সাথে আমি টু দিব না, কি দিব? বাই দিব। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না থাকলে আমরা বাই ব্যবহার করব, আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা ব্যবহার করার চেষ্টা করব। এই তো ডান। আচ্ছা, এবার বলেন নোট ফর ডান সবাই।
বলেন নোট ফর ডান, লিখেন নোট ফর ডান, নোট ফর ডান প্লিজ সবাই, নোট ফর ডান। এই তো, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে নোট ফর ডান, এই জায়গাতে এটা একটু ভালো করে এই জায়গাটুকু একটু মাথায় রাখবেন ভালোবেসে। এটা 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 একটু পরিবর্তনটা মাথায় রাখবেন, আর এই প্রিপোজিশনের পরিবর্তনটা একটু মাথায় রাখতে হবে। ওকে, প্রিপোজিশনের পরিবর্তনটা যে বাই বাদে অন্য কোনো কিছু প্রিপোজিশন আসতে পারে, এটা কিন্তু পরীক্ষার জন্য আপনাকে বলে রাখলাম। ওকে ফাইন, এবার লিখেন নোট, নোট 5, লিখেন নোট 5 প্লিজ, লিখেন নোট 5, নোট 5। যাদের বই আছে চলে যান 157 নম্বর পেজ, 157 নম্বর পেজ চলে যেতে পারেন, হয় যাদের বই আছে। আর যাদের নাই তারা একটু বিষয়গুলো লিখে রাখেন। লিখেন N9, N9, এরপর লিখেন চার, চার, এরপর লিখেন ডিসপ্লেস। ওকে, এরপর লিখেন মার্ভেল, এরপর লিখেন মার্ভেল, এরপর লিখেন প্লিজ। এই শব্দগুলো লিখেন, এই শব্দগুলো একটু লিখেন প্লিজ, এই শব্দগুলো একটু খাতায় লিখেন, যাদের আছে নাই সবাই লিখেন। এগুলোর পরে, এগুলোর পরে লিখেন, এগুলোর পরে যদি ব্যক্তি, ব্যক্তি বোঝায়, ব্যক্তি থাকে তাহলে হয় উইথ, ব্যক্তি হলে কি হয় উইথ, ব্যক্তি হলে উইথ লিখে রাখেন, পরে বোঝাচ্ছি। আর যদি আচরণ, লিখেন আচরণ, কর্ম, আচরণ কর্ম গুণ, আচরণ কর্ম গুণ বা বস্তু থাকে, তাহলে এই শব্দগুলোর সাথে অ্যাড বসে, এই শব্দগুলোর সাথে কি বসে অ্যাড বসে। কথাটা লিখেন, এই অংশটুকু লিখেন প্লিজ, এই অংশটুকু লিখেন। ওকে, আচ্ছা, এরপরে লিখেন প্লিজ কিছু শব্দ লিখেন, এই শব্দগুলো জরুরি, হ্যাঁ। আচ্ছা লিখেন, এরপর লিখেন, এরপরে শব্দগুলো একটু লিখবেন, লিখেন ইন্টারেস্ট, ইন্টারেস্ট। ওকে, সবকিছু দরকার নাই, কন্টেন, কন্টেইন। এরপরে লিখেন এমবডি, 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 এই এমবডিতে স্টার মার্ক দিয়ে রাখবেন, এমবডি স্টার মার্ক দিয়ে রাখেন, এমবডি। এরপরে হচ্ছে ইনক্লুড, ইনক্লুড, ইনক্লুড। এরপরে হচ্ছে ইনভলভ, ইনভলভ, ইনভলভ। এই শব্দগুলোর পাশে লিখে রাখেন, এদের পাশে লিখে রাখেন। এই ইমবডি থেকে, ইমবডি কিন্তু বিসিএস এর প্রশ্ন, আর বিসিএস এর প্রশ্ন আপনার প্রাইমারির জন্য গুরুত্বপূর্ণ, এটা বলার অপেক্ষা রাখে না। লিখে রাখেন এদের পরে, এদের পরে বাই না বসে, বাই না বসে, বাই না বসে ইন বসে, বাই না বসে ইন বসে। লিখেন বাই না বসে এদের পরে ইন বসে, লিখেন বাই না বসে এদের পরে ইন বসে। প্রাইমারি সাজেশন বইয়ের কথা বলছি না রে, স্যারের হ্যান্ড নোটের কথা বলছি আর কি, কারো আছে কিনা, না থাকলে এটা লিখে রাখেন, না থাকলে এটা লিখে রাখেন প্লিজ। ইন্টারেস্ট, কন্টেইন, ইমবডি, ইনক্লুড, ইনভলভ। এদের পরে বাই না বসে কি বসে ইন বসে, এদের পরে বাই না বসে ইন বসে। ডান হয়েছে? প্লিজ বলতে হবে, একটু বলতে হবে প্লিজ। ডান, ওকে। এরপরে আসেন, এরপরে, এরপরে এটুকু, এটুকু তুলে দিলাম। এরপরে লিখেন প্লিজ, এরপরে লিখেন কভার, এরপরে লিখেন কভার, এরপরে লিখেন চার্ম, এরপরে লিখেন হচ্ছে, এরপরে, 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 এরপরে লিখেন হচ্ছে ডেকোরেট, ডেকোরেট, হ্যাঁ। এরপরে লিখেন ডেকোরেট শব্দটা, এদের পরে কিন্তু বাই যাবে না, হ্যাঁ, ডেকোরেট। এরপরে লিখেন সিজ, এরপরে লিখেন সিজ, এরপরে লিখেন ফুল, এরপরে লিখেন, এরপরে লিখেন ফুল না ফিল, এরপরে লিখেন ফিল, এরপরে লিখেন ফিল। লিখছেন? এই শব্দগুলোর পরে লিখেন উইথ বসে, এই শব্দগুলোর পরে কি বসে উইথ,
এই অংশটুকু লিখেন। এই যে সিজ আছে না, সিজে দাগ দেন, সিজে স্টার মার্ক দেন, সিজে স্টার মার্ক দেন, কাভারে স্টার মার্ক দেন, এগুলা প্রশ্নে আসছে। এই জায়গাটুকু লিখেন। এদের পরে এদের পরে এদের পরে বাই না বসে, বাই না বসে, এদের পরে বাই না বসে কি বসে, এদের পরে বাই না বসে উইথ বসে, লিখেন। এদের পরে বাই না বসে উইথ বসে, কথাটা লিখেন। এদের পরে বাই না বসে উইথ বসে। আচ্ছা, না থাকলে আমি যা দিচ্ছি এটা লিখে রাখেন। কাভার, ডেকোরেট, সিজ, ফিল। এদের পরে বায়না বসে, এদের পরে বায়না বসে কি বসে, উইথ বসে। এদের পরে বায়না বসে কি বসে, উইথ বসে। ওকে, এটা যদি হয়ে থাকে তাহলে এরপরে লিখেন। এটা যদি হয়ে থাকে তাহলে এরপরে লিখেন, প্লিজ লিখেন নো। এরপরে লিখেন নো। এরপর লিখেন ম্যারি। এরপরে লিখেন ম্যারি, হ্যাঁ। এরপরে লিখেন হচ্ছে এঙ্গেজ, এঙ্গেজ, এঙ্গেজ লিখেন। এদের পরে লিখেন, এদের পরে লিখেন, এদের পরে, এদের পরে বাই না বসে, বাই না বসে, এদের পরে বাই না বসে টু বসে, লিখেন। এদের পরে বাই না বসে টু বসে। নো সর্বোচ্চ গুরুত্বপূর্ণ, নো সর্বোচ্চ গুরুত্বপূর্ণ জায়গা লিখে রাখেন। নো, নোটতে দাগ দিয়ে রাখবেন। সর্বোচ্চ প্রশ্ন হয় নো থেকে, সর্বোচ্চ প্রশ্ন হয় নো থেকে। আবার বলছি, সর্বোচ্চ প্রশ্ন হয় নো থেকে, সর্বোচ্চ প্রশ্ন হয় নো থেকে, নো থেকে, নো থেকে। ওকে, সর্বোচ্চ প্রশ্ন হয় নো থেকে, একটু মাথায় রাখবেন। সর্বোচ্চ প্রশ্ন হয় নো থেকে। লেখা হয়েছে? ডান। লেখা হলে লিখবেন ডান, লেখা হলে লিখবেন ডান। ক্লাস কেন্দ্রিক প্রশ্ন করা লাগবে। ক্লাসের শেষে সময় দিব, ওইটাতে কোনো প্রশ্ন থাকলে ওটা করতে পারেন। আচ্ছা, লেখা হয়েছে? লেখা হলে ডান লিখবেন প্লিজ। লেখা হলে ডান লিখবেন। ডান লেখা হয়েছে? সবাই লেখা হয়েছে? প্লিজ ডান লিখতে হবে। লেখা হলে ডান লিখতে হবে। ডান, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমাদের এই 5 নাম্বার যে হচ্ছে নোটটা ছিল, এই নোটটা একবার দেখে ফেলি। আমরা বলছিলাম 4 নাম্বার নোটে, আমরা বলেছিলাম এভাবে বলছিলাম না? 4 নাম্বার নোটে, 4 নাম্বার নোটে বলছি এমনি যে এই যে প্রিপোজিশন বাই বাদে, প্রিপোজিশন বাই বাদে টু আসতে পারে, অ্যাবাউট আসতে পারে, উইথ আসতে পারে, ইন আসতে পারে, অ্যাট আসতে পারে, অনেক কিছু আসতে পারে, অনেক কিছু আসতে পারে। তাহলে এক্ষেত্রে আমরা একটু গুরুত্ব দিব টু, অ্যাবাউট, উইথ, ইন, এগুলোর প্রতি একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। তো এই প্রিপোজিশনেরটা আমরা 5 নাম্বার নোটে লিখে দিয়েছি যে অ্যাননয়, চার্ন, ডিসপ্লেস, মার্ভেল, প্লিজ, এদের সাথে উইথও আসতে পারে, এদের সাথে অ্যাটও আসতে পারে। যদি দেখি যে এদের সাথে ব্যক্তি আসছে, এদের পাশাপাশি একটা ব্যক্তিকে বসানো হচ্ছে, তাহলে আমরা বসাবো হচ্ছে উইথ। আর যদি দেখি যে এদের পরে কোনো গুণ, কর্ম বা হচ্ছে কোনো বস্তুকে বসানো হয়, তাহলে ওর সাথে কি যায়, অ্যাট যায়। আমরা এখন বাক্যগুলো অবশ্যই দেখার চেষ্টা করব। আবার দেখেন, মানে এদের পরে কোনো সময় বাই দিতে পারবেন না, এটা হচ্ছে মূল কথা। যখন আপনি দেখবেন যে অ্যাননয় আছে, ভাই অ্যাননয়ের সাথে আপনি বাই দিতে পারবেন না, হয় আপনাকে উইথ ব্যবহার করতে হবে, না হয় হচ্ছে কি ব্যবহার করতে হবে, অ্যাট ব্যবহার করতে হবে। অ্যাননয়ের সাথে কোনো সময় বাই যায় না, কোনো সময়ের জন্য বাই যাবে না। কেন? এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কেমন? এগুলো কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ও আরেকটা শব্দ লিখে রাখতে পারেন, একটু ভুলে গেছি, ওরি। ওরি শব্দটা, ওরির সাথে অ্যাবাউট যায়, হ্যাঁ, ওরের সাথে কি যায়, অ্যাবাউট যায়। ওকে, তাহলে এই জায়গাটুকু আমরা দেখছিলাম। মার্ভেল, প্লিজ, ইন্টারেস্ট, কন্টেন্ট, ইমবডি। ইমবডি হচ্ছে বিশেষের প্রশ্ন, ইমবডি, ইমবডি বিশেষের প্রশ্ন। তাহলে ইমবডির সাথে, ইনক্লুডের সাথে, ইনভলভের সাথে কোনো সময় বাই দেওয়া যায় না। আমাকে দিতে হবে কি, আমাকে দিতে হবে ইন। এগুলোর সাথে কি ব্যবহার করতে হবে, ইন ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপরে দেখেন, কাভার বাই হয় না, কাভার উইথ হয়। আবার হচ্ছে ফিল, বাই হয় না, ফিল উইথ হয়। আবার দেখেন সিড, সিডের সাথে হচ্ছে বাই যায় না, কি যায়, উইথ যায়। এই যে সিজ থেকেও কিন্তু প্রশ্ন হয়েছে অনেক। আবার দেখছিলাম যে নো, ম্যারি, এঙ্গেজ, এই শব্দগুলোর সাথে সবসময় কি যায়, টু যায়, এরপরে বাই আসার সুযোগ নাই। এই জায়গাটুকু একটু মাথায় রাখতে হবে, এই জায়গাটুকু একটু মাথায় রাখতে হবে প্লিজ, এই জায়গাটুকু একটু মাথায় রাখতে হবে, কেমন? আচ্ছা, তাহলে নোট 5 আমাদের মোটামুটি শেষ হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা দেখছিলাম
যে 5টা নোট একটু প্রথম থেকে দেখে তারপরে আমরা একটু চলে যাই। দেখেন পরিবর্তনে অ্যাক্টিভ প্যাসিভ, ব্যক্তি কাজ করতে পারলে অ্যাক্টিভ, না পারলে প্যাসিভ। 2 নম্বরে আমরা বলছিলাম যে অ্যাসার্ট 3 ধরনের বাক্যের উপরে হচ্ছে প্যাসিভ হয়ে থাকে, একটা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ। এই 3 ধরনের বাক্য থাকবে, অন্য কোনো বাক্য আসার কোনো সুযোগ নাই। আচ্ছা, এরপরে এরপরে আমরা বলছিলাম যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে কয়টা পরিবর্তন? 5টা। তাহলে অবজেক্টকে সাবজেক্ট, তার মানে এখান থেকে একটা বিষয় মাথায় রাখেন, ভালো করে মাথায় রাখেন, যে বাক্যের অবজেক্ট থাকবে না সেটা দিয়ে কোনো সময় টেন্স পরিবর্তন করা যাবে না। বোঝাতে পারলাম কিনা? তাহলে যে বাক্যের অবজেক্ট থাকবে না সেটা কি করা যাবে না? প্যাসিভ করা যাবে না। কেন? আমার প্রথম কাজই তো অবজেক্টকে সাবজেক্ট করা। তাহলে অবজেক্ট না থাকলে ওটা কিভাবে আমি ভয়েস চেঞ্জ করি? এটা যেন একটু মাথায় থাকে যে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট পরিবর্তন করতে হয়, যার অবজেক্ট থাকে তার ভয়েসটা পরিবর্তন করতে হয়, কিন্তু যার অবজেক্ট থাকে না তাকে কোনো সময় ভয়েস করা যাবে না। 2 নম্বর আমরা বলেছিলাম অক্সিলারি ভার্বের পরিবর্তন। 3 নম্বর আমরা বলেছিলাম মেন ভার্বের পরিবর্তন। এখানে একটা বড় ইনফরমেশন দিয়েছিলাম যে মেন ভার্বটা সব সময় ভিত্রি হতে হবে, সব সময় ভিত্রি হতে হবে। এই জায়গাটুকু একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, 4 নাম্বার হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে প্রিপোজিশন বাই না, বাই বাদে আরো প্রিপোজিশন আসতে পারে, সেই প্রিপোজিশনগুলো আমরা নোট 5-এ লিখে রেখেছি। আচ্ছা, 5 নাম্বার হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট, এই যে পরিবর্তনগুলো 4 নাম্বার নোটে আমরা মোটামুটি দেখে ফেলছি সবগুলাই। এই জায়গায় একটু মাথায় রাখতে হবে যে ডু ভার্ব থাকলে আমাকে টেন্স অনুসারে ভার্ব নিতে হয়, আর অক্সিলারি না থাকলে টেন্স অনুসারে ভার্ব নিতে হয়। এই তো, এই কথাগুলো একটু মাথায় রাখলেই চলবে। এবার আসেন আমরা হচ্ছে মূল জায়গাতে যাই। আমরা এবার হচ্ছে মূল জায়গাতে যাব, কেমন? আচ্ছা, লিখেন নোট 6 প্লিজ, লিখেন নোট 6, লিখেন নোট 6, নোট 6 দিয়ে লিখেন, এই কথাটা লিখে রাখেন যে ভয়েস, লিখেন ভয়েসে, লিখেন কখনো টেন্স পরিবর্তন হয় না। এই কথাটুকু একটু লিখেন প্লিজ, এই কথাটুকু একটু জানার জন্য লিখেন। ওকে, তাহলে জায়গাটুকু একটু মাথায় রাখতে হবে। কি বলছিলাম? বলছিলাম ভয়েসে কোনো সময় কি হয় না? টেন্স পরিবর্তন হয় না, কোনো সময়ের জন্য টেন্স পরিবর্তন হবে না। অ্যাক্টিভে যে টেন্স থাকবে প্যাসিভেই সেই টেন্সটা নিতে হবে। আচ্ছা, এরপরে আরেকটা ইনক্লুড করে দিবেন, ইনক্লুড করে দিবেন নোট 7-এ। লিখেন নোট 7, নোট 7-এ একটা বিষয় মাথায় রাখেন যে এই যে দেখেন মোডাল, মোডালের পরে ভার্বের বেস ফর্ম বসে, এই কথাটা লিখে রাখেন। আর হ্যাভ ভার্বের পরে, হ্যাভ ভার্বের পরে সবসময় কি বসে? ভি3 বসে। বি ভার্বের পরে, বি ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি, বি ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি বসে। ওকে, এই যে জায়গাটুকু আইএনজি বা ভি3, হ্যাঁ দুইটাই বসতে পারে, তবে প্যাসিভে মনে রাখেন যে বি ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজিটা মনে রাখেন। আচ্ছা, ভি3ও বসতে পারে, কোনো প্রবলেম নাই, তবে জোর দিব ভার্ব প্লাস আইএনজিতে। আচ্ছা, এই জায়গাগুলো একটু মাথায় রাখতে হবে যে মডেলের পরে ভার্বের বেস ফর্ম, হ্যাভ ভার্বের পরে ভি3, আর বি ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি। এই 3টা কথা মাথায় থাকলেই চলবে, এই 3টা কথা মাথায় থাকলেই চলবে। ওকে, ডান। তাহলে নোট 7 আমাদের ডান হয়েছে, নোট 7 ডান। লিখেন দ্রুত, ডান। থ্যাংক ইউ, এই তো হয়ে গেছে। আচ্ছা, এবার আসেন, এবার হচ্ছে আমরা আমাদের মূল জায়গায় চলে যাই। ডান, আসেন। লিখবেন, এই জায়গায় লিখেন অ্যাসার্টিভ প্লিজ, লিখেন অ্যাসার্টিভ, এই জায়গায় লিখেন অ্যাসার্টিভ, এই জায়গায় লিখেন অ্যাসার্টিভ দিয়ে বাক্যটা লিখেন প্লিজ। এই জায়গায় লিখেন অ্যাসার্টিভ দিয়ে বাক্যটা লিখেন। অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ লিখে প্রথম বাক্যটা লিখবেন। অ্যাসার্টিভ প্রথম বাক্যটা লিখবেন দ্রুত। আমি কয়েকটা করে দিই, তারপরে তারপরে হচ্ছে আপনাদেরকে করতে দিব। আমি কয়েকটা করে দিই জাস্ট ফর্মালিটি মেনটেন করার জন্য। কিছু ভয়েস একদম নর্মাল ভয়েসগুলো আছে, আমরা আস্তে আস্তে পরে হচ্ছে যে একটু কঠিনের দিকে যাব, একটু দ্রুত বলতে হবে। তাহলে দেখেন এই জায়গাটুকু দেখেন, প্রথম বাক্যটা লিখেন আই হ্যাভ রিটেন দ্য বুক, আই হ্যাভ রিটেন দ্য বুক। তাহলে এক্ষেত্রে খেয়াল করেন, প্যাসিভ মানেই বলেছিলাম যে বি ভার্বের পরে ভি3, বি ভার্বের পরে কি? ভি3 থাকতে হবে, এটা হচ্ছে প্যাসিভ। এটা লিখতে বলেছিলাম যে বি ভার্বের পরে কি? ভি3, এইটা মানেই হচ্ছে প্যাসিভ।
এটা মানে কি প্যাসিভ। এখন বি ভার্বটার ফর্ম যদি বলি, বেজ ফর্ম হচ্ছে বি, পাস্ট ফর্ম যদি বলতে যাই, প্রেজেন্ট ফর্ম যদি বলতে যাই তাহলে এম ইজ আর, এম ইজ আর। আর যদি পাস্ট ফর্ম বলতে যাই বি ভার্বের তাহলে ওয়াজ ওয়্যার। আর যদি ভি3 বলতে যাই তাহলে বিন, তাহলে কি বিন, বি ডাবল ই এন, বিন। ওকে ফাইন, এগুলো হচ্ছে বি ভার্বের বিভিন্ন ফর্ম, বি ভার্বের বিভিন্ন ফর্ম। ডান। আই হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, রিটেনটা হচ্ছে ভি3 আর এটা অবজেক্ট। তাহলে প্রথম কাজ হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করা, তার মানে দা বুক, প্রথম কাজ শেষ। এবার আসেন, এই যে অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্বটা আমি এখানে নিয়ে চলে আসবো। এটা দেখেন হ্যাভ ভার্ব আছে, আমি আগে বলেছি এটা ভয়েস টেন্স পরিবর্তন হয় না, এখানে হ্যাভ ভার্ব, তার মানে এখানেও হ্যাভ ভার্ব হতে হবে। তাই বলে কি দা বুক হচ্ছে সিঙ্গুলার, এই দা বুকের সাথে কি হ্যাভ দেওয়া যায় না, দা বুকের সাথে আমাকে হ্যাজ দিতে হয়। প্রেজেন্ট হ্যাভ ভার্ব দুইটা, একটা হচ্ছে হ্যাভ আর একটা হচ্ছে হ্যাজ, তার মানে দা বুকের সাথে দিতে হবে হ্যাজ। ওকে ডান। আচ্ছা, তাহলে এই অক্সিলারি ভার্বের কাজ শেষ। এবার কি করতে হবে, প্যাসিভে নিয়ে আসতে হবে। তাহলে দেখেন হ্যাজ হচ্ছে ভি3, তার মানে এই যে বি প্লাস ভি3, অক্সিলারির পরে এই জায়গাটুকু একটু মাথায় রাখতে হবে, অক্সিলারির পরে সব সময় বি প্লাস ভি3 থাকতে হবে, অক্সিলারির পরে সব সময় ভি3 থাকতে হবে, অক্সিলারির পরে বি ভার্ব প্লাস ভি3 থাকতেই হবে। এটা যেহেতু অক্সিলারি ভার্ব, তাহলে এরপরে কি থাকতে হবে, বি প্লাস ভি3। এখন বি ভার্বটা কোন ফর্মে বসাবো, যখন আপনি এখানে হ্যাজ বসায় ফেলছেন, এবার দেখেন বি ভার্বটা বসাবো। বি ভার্ব, হ্যাভ ভার্বের পরে বি ভার্বটা সবসময় কি হতে হবে, বিনে হতে হবে। কিসে হতে হবে, বিনে। এই যে ভি3তে হবে, ভি3তে হবে। এই যে দেখেন কেন, যে হ্যাভের পরে সবসময় কি হয়, বিন হয়, এই জন্য হ্যাভ থাকলে বিন যুক্ত করতে হয়। কি যুক্ত করতে হয়, বিন যুক্ত করতে হয়। প্যাসিভ মানে কি, বি ভার্বের পরে ভি3, প্যাসিভ মানে কি, বি ভার্বের পরে ভি3। আবার বলি, প্যাসিভ মানে কি, বি ভার্বের পরে ভি3। তার মানে এই হ্যাজের সাথে জাস্ট একটা বি ভার্ব আসলো এবং এরপরে ভি3 আসবে। কার ভি3, ভাইয়া মেন ভার্বের ভি3, যেটা ছিল মেন ভার্ব ওটা সব সময় ভি3, মেন ভার্ব ওটা সব সময় ভি3। তাহলে দেখেন এটা এক নম্বর পরিবর্তন, অবজেক্টকে সাবজেক্ট করলাম। দুই নম্বর পরিবর্তন হচ্ছে বিভার্ব, বিভার্বটার পরিবর্তন করছিলাম, যে হ্যাভ ভার্বের ছিল তাই হচ্ছে যে বিন নিয়ে আসছিলাম। এরপরে জাস্ট হচ্ছে কি করতে হয়, এই যে রিটেন। তারপরে দেখেন প্রিপোজিশনের জায়গায় এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনো কিছু নেই, তার মানে আমরা হচ্ছে বাই লিখবো, আর বাইয়ের পরে সাবজেক্টটাকে জাস্ট হচ্ছে কি করে দেব, অবজেক্ট করে দেবো। তাহলে আই থেকে কি নরমালি হচ্ছে মি হওয়া উচিত। ওকে ডান। তাহলে একটা পরিবর্তন, দুই নম্বর পরিবর্তন, তিন নম্বর পরিবর্তন মেন ভার্ব, চার নম্বর পরিবর্তন এইটা, পাঁচ নম্বর পরিবর্তন এইটা। ডান। তাহলে প্যাসিভ মানে বিভার্বের পরে ভি3। এখন বিভার্বটা কোন ফর্মে বসবে সেটা একটু আমরা নিজের মতো করে জেনে নেব, যে ভাইয়া হ্যাভ ভার্বের পরে ভি3, তার মানে বিভার্বটা ভি3 ফর্মেই বসবে, বিন। ওকে, এবার আসেন এইটা দেখেন, আই অ্যাম রাইটিং দ্য বুক, এই জায়গাটুকুতে এইটা হচ্ছে অবজেক্ট, তাহলে প্রথম কি সাবজেক্ট হচ্ছে দ্য বুক, দ্য বুক। এবার এখানে বিভার্ব ছিল অ্যাম, এখানে হয়ে যাবে কি ইজ, দ্য বুক ইজ। এরপরে দেখেন যে রাইটিং আছে, আমি বলেছিলাম যে প্যাসিভ মানে বিভার্বের পরে কি নরমালি ভি3। তাহলে এখন দেখেন যে বিভার্ব, তাহলে তো আপনাকে তো একটু আগে বললাম যে বিভার্বের পরে ভার্ব প্লাস আইএনজিটা আপনি প্রায়োরিটি দিবেন। তাহলে যখনই বিভার্ব থাকবে তখন এই যে বিভার্ব আছে না, এটা আইএনজিতে নিয়ে আসবেন, তাহলে কি হবে বিং। আর বিভার্বের পরে কি হয় ভি3, তার মানে মেন ভার্বটা জাস্ট হচ্ছে রিটেন করে দিবেন। কি করবেন, রিটেন। এই যে তাহলে মেন ভার্বটা সবসময় কি ভি3 হয়, মেন ভার্বটা সবসময় কি ভি3। তাহলে দ্য বুক ইজ বিং রিটেন। এরপরে বাই আসবে, প্রিপোজিশন একটা বাই, আর আই থেকে হয়ে যায় মি, আই থেকে কি হয়ে যায় মি। এই তো সুন্দর, ভালোই তো পারে। আচ্ছা, তিন নাম্বারটা আসেন প্লিজ, তিন নাম্বারটা, আই ওয়াজ রাইটিং দ্য বুক, আই ওয়াজ রাইটিং দ্য বুক। দেখেন টেন্স পরিবর্তন হবে না, তাহলে কি হওয়া উচিত, সবাই কমেন্ট করবেন, দ্য বুক, দ্য বুক। এই যে ওয়াজটা চলে আসুক এখানে, তাহলে এটা হয়ে যায় ওয়াজ। কেন ওয়াজ আসলো ভাইয়া, ওয়াজ আসার অন্যতম কারণ হচ্ছে যে এইখানে বুকটাও সিঙ্গুলার, তাহলে ওয়াজ বা ওয়ারের মধ্যে ওয়াজ আসলো। এবার আসেন প্যাসিভ মানে বিভার্বের পরে ভি3, তো বিভার্ব যেহেতু আছে তার মানে বিভার্ব এখানে যেহেতু ওয়াজ আছে, ওয়াজ থাকলে সব সময় বিং যুক্ত করতে হয়। কি যুক্ত করতে হয়, বিং যুক্ত করতে হয়। তাহলে বিং, আর এই মেন ভার্বটা সবসময় কি ভি3, মেন ভার্ব কোনটা, এটা অক্সিলারি, এটা মেন ভার্ব, তাহলে মেন ভার্বটা রিটেন হয়ে যাবে। এই যে রিটেন, মেন ভার্বটা সবসময় ভি3, তাহলে বিং রিটেন বাই মি, এই যে বিং রিটেন বাই মি হয়ে গেল, ডান। ওকে, একইভাবে আসেন চার নাম্বারটা দেখেন, দ্য বুক। এক্ষেত্রে খেয়াল করেন প্যাসিভে ওই যে অবজেক্ট থেকে সাবজেক্ট করলাম, দ্য বুক হয়েছে,
দ্য বুক। এখানে দেখেন তো কোনো ধরনের অক্সিলারি আছে? বলেন, কোনো ধরনের অক্সিলারি আছে? না। তাহলে অক্সিলারি যদি না থাকে, অক্সিলারি না থাকে তাহলে টেন্স অনুসারে বিভার্ব, এরকম একটা কথা বলেছিলাম। তাহলে দেখেন এটা প্রেজেন্টে আছে, তাহলে এইটা যদি প্রেজেন্টে থাকে, তাহলে প্রেজেন্ট যদি থাকে প্রেজেন্ট বিভার্ব কি? এম ইজ আর। তাহলে এম ইজ আর এর মধ্যে বুকের সাথে দিতে হয় কি? ইজ। দ্য বুক ইজ। এবার দেখেন যে এবার আমি বি প্লাস ভি থ্রি, তাহলে বিভার্ব আসলে এখানে হবে এই জায়গাটুকু, সরি এই জায়গায় হচ্ছে বিভার্বটা চলে আসবে বি আর রিটেন, রিটেন বাই মি, এই যে হয়ে গেল। তাহলে জায়গাটুকু আমরা দেখছিলাম প্যাসিভ মানেই বিভার্বের পরে ভিত্রি, প্যাসিভ মানে বিভার্বের পরে ভিত্রি। আবার বলছি, প্যাসিভ মানেই বিভার্বের পরে ভিত্রি, প্যাসিভ মানেই বিভার্বের পরে ভিত্রি। এখন বিভার্বটা, আপনি যে বিভার্বটা বসাবেন, এই বিভার্বটা কোন ফর্মে বসবে সেটা এই অক্সিলারি ভার্বের উপর ডিপেন্ড করবে, অক্সিলারি ভার্বের উপর ডিপেন্ড করবে। যদি অক্সিলারি ভার্বটা মডাল দেয়া থাকে তাহলে বি প্লাস ভি3, যদি অক্সিলারি একাভাবে বিভার্ব দেয়া থাকে, এই যে এরকম যদি বিভার্ব দেয়া থাকে, এরকম যদি বিভার্ব দেয়া থাকে, তাহলে বিভার্ব থাকলে কি করতে হয়? বিভার্ব থাকলে বিং প্লাস ভি3। আর যদি কোনো সময় হ্যাভ ভার্ব থাকে, এমন হ্যাভ ভার্ব থাকে, তাহলে বিন প্লাস ভি3। তাহলে হ্যাভ থাকলে বিন প্লাস ভি3, হ্যাভ ভার্ব থাকলে বিভার্ব থাকলে বিং প্লাস ভি3। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা বলেছিলাম যে যদি কোনো সময় কোনো বিভার্ব না থাকে বা কোনো অক্সিলারি না থাকে, তাহলে টেন্স অনুসারে একটা বিভার্ব প্লাস ভি3। কেন বিভার্বটা পরিবর্তন হলো না? ভাইয়া অন্য কোনো কিছু দেয়া নেই এখানে, এই জন্য পরিবর্তন হলো না। তাহলে এই জায়গাটুকু আমরা মোটামুটি হচ্ছে পেরে গেছি। এবার দেখেন আই রোড দ্য বুক। এবার দেখেন এই যে আই আই রাইট দ্য বুক, এটার ক্ষেত্রে আমি ইজ নিচ্ছিলাম, এই যে ইজ নিচ্ছিলাম, কিন্তু এটা খেয়াল করেন, এই অংশটুকু খেয়াল করেন, দ্য বুক এটা ছিল পাস্টে, এইটা যেহেতু পাস্টে ছিল তার মানে পাস্ট বিভার্ব একটা নিতে হবে, ওয়াজ। দ্য বুক ওয়াজ। এখানে ওয়াজ ডিরেক্ট কেন বসাইলাম? ভাইয়া এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে দ্য বুক ওয়াজ। এবার মেন ভার্বটা সবসময় ভিতরি হয়, তাহলে হচ্ছে ওয়াজ রিটেন, ওয়াজ রিটেন, আর প্রিপোজিশন একটা বাই আসে, আই থেকে কি হয়ে যায়? মি হয়ে যায়। আচ্ছা, এরপরে আসেন, খেয়াল করেন আই ক্যান রাইট দ্য লেটার। খেয়াল করেন অবজেক্টটাকে কি করে দিতে হয়? সাবজেক্ট, তাহলে দ্য লেটার, দ্য লেটার। এবার আসেন ক্যান দেয়া আছে, তার মানে এখানেও হবে ক্যান। ওকে, এবার ক্যান যেহেতু দেয়া আছে আমার বি প্লাস ভি3 লাগবে, অক্সিলারি পরে বি প্লাস ভি3, তাহলে ক্যান থাকলে আমার বিটা এই ফর্মে বসবে, আর এই যে মেন ভার্বটা চলে আসুক, দিয়ে রিটেন হয়ে যাবে। হ্যাঁ, রিটেন। তাহলে সবাই একটু কমেন্ট করেন তো, সবাই কমেন্ট করেন, লিখেন প্লিজ, সবাই কমেন্ট করেন, লিখেন মোডাল থাকলে বি প্লাস ভি3, লিখেন সবাই মোডাল থাকলে বি প্লাস ভি3, লিখেন হ্যাভ থাকলে বিন প্লাস ভি3, এই লিখেন হ্যাভ ভার্ব থাকলে বিন প্লাস ভি3, সবাই কমেন্ট করেন। আচ্ছা, আর যদি বিভার্ব থাকে, বিভার্ব কোনো বিভার্ব থাকে, তাহলে বিং প্লাস ভি3 লিখেন সবাই, এই কমেন্ট করেন এটা, সবাই কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন এটা প্লিজ। অক্সিলারি ভার্ব বসানোর সময় কেন জানি বেশি ভুল হয় স্যার? এই সবাই কমেন্ট করেন এটা, মোডাল থাকলে বি প্লাস ভি3, সবাই কমেন্ট করেন এটা, এই সবাই মোডাল থাকলে মোডাল প্লাস ভি3, এই সবাই কমেন্ট করেন প্লিজ। এই উইল বা শ্যাল এগুলা কি? এগুলা কি মোডাল না? তাহলে ওর পরে বিভার্ব বি আসবে শুধু বি প্লাস ভি3। সবাই কমেন্ট করেন, সবাই, এই সবাই কমেন্ট করেন প্লিজ। দেখি সুজন, নূর ইসলাম, এই সবাই কমেন্ট করেন প্লিজ। মোডাল থাকলে বি প্লাস ভি3, হ্যাভ থাকলে বিন প্লাস ভি3, বিভার্ব থাকলে বিং প্লাস ভি3, সবাই হ্যাভ থাকলে বিন প্লাস ভি3, থ্যাংক ইউ। সবাই কমেন্ট করেন সবাই প্লিজ, প্লিজ সবাই। প্যাসিভ মানে বি প্লাস ভি3, কিন্তু বিভার্বটা মোডালের সাথে বি প্লাস ভি3 ডিরেক্ট বসবে, হ্যাভ থাকলে বিন প্লাস ভি3 বসবে, বিভার্ব থাকলে বিং প্লাস ভি3 বসবে। আর যেহেতু প্যাসিভে কোনো ধরনের টেন্স পরিবর্তন হয় না, সেহেতু এটা মাথায় রাখতে হবে। এই সবাই কমেন্ট করেন প্লিজ, সবাই। আজ জোছনা রাতে তারার মেলা, জোনাকি আলো কথা কয়, আর আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয়।
আজ জোছনা রাতে তারার বেলা জোনাক। আরে হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ওকে ফাইন, আসেন তাহলে জায়গাটুকু একটু খেয়াল করেন। এবার আসেন এই জায়গাটুকু খেয়াল করেন, এই যে দেখেন, দেখেন খেয়াল করেন যে উই ডোন্ট লাইক দ্য আইডল পিপল। অবজেক্টকে, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব, আর এইটা হচ্ছে পুরোটা অবজেক্ট। তাহলে পুরো অবজেক্ট থেকে কি করব, সাবজেক্ট করব। তার মানে দ্য আইডল পিপুল, দ্য আইডল পিপুল, এটুকু হচ্ছে সাবজেক্ট, এটুকু কি সাবজেক্ট। সাবজেক্টকে কি করলাম, সরি এইটুকু অবজেক্ট থেকে কি করলাম, সাবজেক্ট করে দিলাম। আচ্ছা এখানে ডু ভার্ব আছে, তাহলে সরাসরি কি ডু ভার্ব বসাতে পারবো না, বলেছিলাম ডু ভার্ব থাকলে টেন্স অনুসারে বি ভার্ব বসাতে হয়, বলে দিয়েছিলাম, লিখে দিয়েছিলাম যে ডু ভার্ব থাকলে টেন্স অনুসারে কি বসাতে হয়, বি ভার্ব বসাতে হয়। তাহলে দেখেন আইডল পিপল, এরপরে সরাসরি এখানে ডু ভার্ব বসবে না, এখানে বি ভার্ব বসবে। ডুটা ছিল প্রেজেন্টে, এই জন্য এখানে প্রেজেন্ট বি ভার্ব এম ইজ আর। প্রেজেন্ট বি ভার্ব কয়টা, তিনটা, এম ইজ আর, এম ইজ আর এর মধ্যে যে কোনো একটা দেব। আইডল পিপুল, পিপল ছিল প্লুরাল, এই জন্য এই জায়গায় হবে কি আর, আর এইটা ছিল নট, তার মানে এখানে নটটা যুক্ত হয়ে গেল। তাহলে দ্য আইডল পিপল আর নট। এবার দেখেন মেইন ভার্ব, তাহলে মেইন ভার্বটা লাইক থেকে সব সময় কি হয়ে যাবে, লাইট, সব সময় কি হবে, লাইক। এখানে বি ভার্ব নাই, এখানে হ্যাভ ভার্বও নাই, এখানে মোডালও নাই, কোনো কিছু নাই, এজন্য ডু ভার্ব পরিবর্তন করে এই যে আর নট করে দিলাম, অক্সিলারি ভার্বের পরিবর্তনটা নিয়ে চলে আসলাম। ওকে ফাইন। এরপরে দেখেন একটা প্রিপোজিশন আসবে বাই, এরপরে উই থেকে হয়ে যাবে আস। কেন, প্রিপোজিশনের পরে একটা অবজেক্ট লাগে, আর প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্মটা দিতে হয়, এজন্য উই থেকে কি হয়ে যাবে, আস হয়ে যাবে। দ্য আইডল পিপল আর নট লাইকড বাই আস। এই তো, থ্যাংক ইউ। আচ্ছা এবার আসেন এই অংশটুকু খেয়াল করেন, যে এ 8 আর 9 একসাথে লিখবেন, 8 আর 9 প্লিজ একসাথে লিখবেন। 8 নাম্বারটা লিখেন, 8 নাম্বার আর 9 নাম্বার একসাথে একটা নোট লিখবেন, লিখেন রিফ্লেক্সিভ ফর্ম, রিফ্লেক্সিভ ফর্ম এবং রেসিপ্রোকাল, রেসিপ্রোকাল, রেসিপ্রোকাল ফর্ম অবজেক্ট হিসেবে থাকলে, অবজেক্ট হিসেবে থাকলে, হিসেবে থাকলে সাবজেক্ট ও অবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত থাকে, সাবজেক্ট অবজেক্ট অপরিবর্তিত থাকে, সাবজেক্ট এবং অবজেক্ট অপরিবর্তিত থাকে, কথাটা লিখে রাখেন। হি কিল্ড হিমসেলফ, আর এখানে দে লাভ ইচ আদার। দেখেন ইচ আদার হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, আর এই যে হিমসেলফ, হিমসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। এই যে রেসিপ্রোকাল প্রোনাউন ইচ আদার, অন অ্যানাদার, আর রিফ্লেক্সিভ প্রোনাউন হিমসেলফ, হারসেলফ, এগুলো যদি কোনো সময় দেখেন ভয়েসে, তাহলে মাথায় রাখতে হবে যে আমরা এতক্ষণ সাবজেক্টকে অবজেক্ট করছিলাম, অবজেক্টকে সাবজেক্ট করছিলাম, এই জায়গাটুকু আর আসার কোনো সুযোগ নাই, এই জায়গাটুকু আর আসার কোনো সুযোগ নাই। সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকবে, বাকিগুলো নিজেদের মতো পরিবর্তন করতে হবে। কেন ভাইয়া, যে রিফ্লেক্সিভ প্রোনাউন এবং রেসিপ্রোকাল প্রোনাউন কখনো সাবজেক্ট হতে পারে না। অন্য প্রোনাউনগুলোকে আমরা সাবজেক্ট করতে পারি, কিন্তু এই রেসিপ্রোকাল আর রিফ্লেক্সিভ কোনো সময় সাবজেক্ট হিসেবে আসতে পারে না। মাই সেলফ ইজ কোনো সময় হওয়া উচিত না, মাই সেলফ ইজ আ ডক্টর এটা কোনো সময় হওয়া উচিত না, বা এটা সম্ভব না। বলতে হয় আই এম আ ডক্টর। কেমন? তাহলে এই ক্ষেত্রে খেয়াল করেন মাই সেলফ বা হিমসেলফ কোনো সময় সাবজেক্ট হতে পারে না, ইচ আদার কোনো সময় সাবজেক্ট হতে পারে না। তাহলে খেয়াল করেন কি করতে হয়, যে সাবজেক্টকে সাবজেক্টের জায়গায় রাখতে হয়, অবজেক্টকে অবজেক্টের জায়গায় রাখতে হয়। দেখেন খেয়াল করেন, এবার দেখেন এই যে আমরা সাবজেক্টকে সাবজেক্টের জায়গায় রাখলাম, ওই দুটো পরিবর্তন করব না। এবার আসেন কার কাজ, বিভার্বের। এখানে কি কোনো বিভার্ব আছে না, আমি আপনাকে বিভার্বের জায়গায় লিখে দিয়েছিলাম যে বিভার্ব যদি না থাকে তাহলে টেন্স অনুসারে বিভার্ব নিতে হয়। এটা যেহেতু পাস্টে আছে, তার মানে এখানে একটা পাস্ট বিভার্ব বসাবেন। পাস্ট বিভার্ব কি কি, ওয়াজ আর ওয়্যার। প্রেজেন্ট বিভার্ব কি কি, এম ইজ আর। পাস্ট বিভার্ব ওয়াজ ওয়্যার। তাহলে হি এর সাথে ওয়্যার যায় না, কি যায়, ওয়াজ। এই তো সুন্দর, ওয়াজ চলে গেল। এবার
বিভার্বের সাথে সবসময় কি বলেছিলাম, ভি3 আসতে হবে। প্যাসিভ মানে বিভার্বের পরে ভি3, বিভার্ব প্লাস ভি3 এটা থাকাই লাগবে। এখন বিভার্ব বিং হিসেবে বিভার্ব আসতে পারে, বি হিসেবে আসতে পারে, যা হিসেবে আসুক, ডাজেন্ট ম্যাটার। এরপরে জাস্ট হচ্ছে আর দুইটা, আচ্ছা এরপরে জাস্ট হচ্ছে ভি3 বসাইতে হবে। তাহলে ওয়াজ কিল্ড বাই মাইসেলফ, বাই মাইসেলফ, এই যে জায়গাটুকু। আচ্ছা এরপরে খেয়াল করেন এই জায়গাটুকু, দে লাভ ইচ আদার। তাহলে এটা কি হওয়া উচিত, দেখেন দে নিজের জায়গায় থাকবে, এখানে কোনো অক্সিলারি নাই, অক্সিলারি না থাকলে টেন্স অনুসারে বিভার্ব নিতে হয় বলে দিয়েছিলাম। তাহলে এটা প্রেজেন্ট, প্রেজেন্ট থাকলে অ্যামিজারের মধ্যে কি হবে, আর হবে। প্রেজেন্ট বিভার্ব কি অ্যামিজার না, আচ্ছা অ্যামিজারের মধ্যে দে এর সাথে আর যাবে, তাহলে দে আর, আর মেন ভার্ব এইটা, তাহলে মেন ভার্বটা সব সময় ভি3, দে আর লাভড। প্রিপোজিশন কি আসবে, একটা বাই আসবে, আর এই যে ইচ আদার, ইচ আদার ইচ আদারের মতো থাকবে, কেমন, ইচ আদার ইচ আদারের মধ্যে থাকবে। আচ্ছা এই 11 নম্বর 10 নম্বরটা একটু খেয়াল করেন, এই 10 নম্বরটা একটু খেয়াল করেন, দেখেন তো প্লিজ। এই প্লিজের শব্দটাতে আমি একটু বলে দিয়েছিলাম যে প্লিজ যদি কোথাও থাকে, প্লিজের সাথে হচ্ছে উইথও আসতে পারে, প্লিজের সাথে কি আসতে পারে, অ্যাটও আসতে পারে। তাহলে খেয়াল করেন এই জায়গাটুকু, দেখেন আস, আজকে আমরা কি করলাম, উই, এখানে কোনো ভার্ব ছিল, কোনো অক্সিলারি ভার্ব ছিল না, তাহলে অক্সিলারি না থাকলে টেন্স অনুসারে একটা বিভার্ব নিতে হয়। তাহলে এটা প্রেজেন্ট, তাহলে উই এর সাথে প্রেজেন্ট বিভার্ব দিব, এম ইজ আর এর মধ্যে যে কোনো একটা, তাহলে উই এর সাথে নরমালি যাবে কি আর, তাহলে উই আর হয়ে গেছে। এবার মেন ভার্বটা সবসময় কি ভি3 তে থাকবে, তাহলে এটা একটাই ভার্ব, তার মানে এটাই তো মেন ভার্ব। তাহলে প্লিজ থেকে কি হয়ে যাবে, আর প্লিজড, দে উই আর প্লিজড। এবার দেখেন, দেখেন এই জায়গায় আপনি বাই কথাটাকে লিখতে পারবেন না, আপনাকে লিখে দিয়েছিলাম যে প্লিজ শব্দটা থাকলে এর সাথে উইথও যাইতে পারে, অ্যাটও যাইতে পারে। তাহলে উইথ অ্যাট দুইটা আগে লিখি, তারপরে দেখেন এখানে হয় উইথ হবে, না হয় হচ্ছে অ্যাট হবে, উইথ না হয় অ্যাট, তারপরে হি থেকে কি হিম, হি থেকে হিম। দেখেন হিমটা হচ্ছে ব্যক্তি, হিম কি ব্যক্তি। আপনার লিখে দিয়েছিলাম যে প্লিজের সাথে যদি কোনো সময় ব্যক্তি থাকে তাহলে ওই জায়গায় কি হয় না, ওই জায়গায় অ্যাড হয় না, কি হয় উইথ হয়। তাহলে এই জায়গায় শুধু উত্তর হচ্ছে উইথ, এই জায়গায় অ্যাড হওয়ার কোনো সুযোগ নাই বা বাই হওয়ার কোনো সুযোগ নাই। সময় একদম সংকীর্ণ, এজন্য আন্তরিকভাবে দুঃখিত, বেশি প্র্যাকটিস করাতে পারলাম না। আগামীকালকে, আগামীকালকে কি, আচ্ছা আগামীকালকে আমরা, আগামীকাল বা সামনে যে ক্লাস ওই ক্লাসে বাকি অংশটুকু নিয়ে কথা বলার চেষ্টা করব। আগামীকালকে, আচ্ছা আগামীকালকে আমরা বাকি অংশটুকু নিয়ে কথা বলার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ। দিছিলাম ভাইয়া।